নমস্কার দর্শক বন্ধুরা, লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার চলে এসেছি দই লাউয়ের রেসিপি নিয়ে। আসুন তাহলে দেখে নিন কীভাবে আমি রেসিপিটি তৈরি করি। প্রথমে আমি লাউগুলো ডুমু ডুমু করে কেটে নিয়েছি। তারপরে আমি মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা বেটে নিয়েছি। নিয়ে এখানে লবণ আর হলুদ দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। একটু ভালো করে একটু ফেটিয়ে নিলাম আমি ডালটা। এবারে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এইবার আমি ছোট ছোট করে বড়া ভেজে নিচ্ছি। আমি ডালগুলো দিয়ে দিয়েছি ছোট ছোট করে। এবার আমি উল্টে পাল্টে নিচ্ছি। নিয়ে এবার বড়াগুলো হয়ে গেছে, আমি তুলে নেব। আমরা নিরামিষ যেদিন খাই বাড়িতে, সেদিন ভাবি যে কি খাবো, কি করব। এরকম লাউ দিয়ে যে এত সুন্দর একটা সবজি হয়, না বাড়িতে করে খেলে বুঝতে পারবেন না। বড়াগুলো সব ভাজা হয়ে গেল। সব বড়াগুলো তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যে আমি লাউগুলো একটু হালকা করে ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দেবো লাউয়ের মধ্যে, যেন লাউটা একটু মজে আসে। আমি সবগুলো একটু ভেজে নিলাম, মিনিট 5 মতো ভেজে নেব। এই রান্নাটি ছোট বড় সকলের জন্য, সকলে তৃপ্তি করে খেতে পারবে। এত গরমে আমরা যদি এরকম লাউয়ের তরকারি খাই, পেটও ঠান্ডা থাকে। সাদা তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। জিরে আর তেজপাতা দুটো আমি সম্বার দিয়ে দিলাম। একটু সুন্দর গন্ধ বেরোবে, একটু ভাজা ভাজা হবে এগুলো। তারপরে আমি আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে আমি না পেঁয়াজটা দিতে ভুলে গেছি, আগে আদাটা দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজগুলোও দিয়ে দিলাম, তাতে কিছু হবে না। আমি একটু গ্যাসটা বাড়িয়ে আমি একটু পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কিন্তু খুব লাল করব না, একটু মজে আসবে, একটু হালকা লাল ধরবে। এবার এখানে আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, 1 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু জলের ছিটা দিলাম, দিয়ে ভালো করে একটু কষাচ্ছি, মশলার গন্ধটা যেন না চলে যায়। তারপরে এখানে আমি কিছুটা কাজু বাদাম বেটে নিয়েছিলাম, সেই কাজু বাদাম বাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নাড়ব। একটু জল দেবো বাটিটা ধুয়ে, দিয়ে ভালো করে নেড়ে নেব। কষানো হয়ে গেছে, দেখুন তেল উঠে গেছে। এইবার আমি এখানে দই দিয়ে দিলাম। দইয়ের সাথে আমি একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফেটিয়ে আমি এখানে দই দিয়ে দিলাম। গ্যাসটা আমি সিমে করে দিলাম, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। দিয়ে ভালো করে এইবার কষিয়ে নেব। স্বাদ অনুযায়ী লবণও আমি দিয়েছি। এবার আমি লাউগুলো দিয়ে দিলাম, ভাজা লাউগুলো দেখেন হাফ মজে গেছে। তেল কি সুন্দর ভেসে উঠেছে, দেখুন দেখতে কি সুন্দর লাগছে। লাউগুলো আমি দিয়ে দিলাম, এত সুন্দর কালার এসছে। এখানে আমি এবার কিশমিশ দিয়ে দিলাম, কিছুটা দিয়ে ঢেকে দিলাম একটু মজে যাওয়ার জন্য। এবার আমি এখানে গরম জল দিয়ে দিচ্ছি। পাশে গরম জল বসানো ছিল, সেখান থেকে হাতা দিয়ে তুলে আমি গরম জল দিয়ে দিলাম, একটু ঢেকেও রাখলাম। এবার দেখুন তেল ভেসে উঠেছে, মানে হয়ে গেছে। এখানে এবার আমি বড়াগুলো দিয়ে দেবো। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো, আর ফুটাবো না। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এখানে, আর ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ঢেকে দেবো। বড়াগুলো যেন একদম গলে না যায়, গোটা গোটা থাকে। দেখুন সব বড়াগুলো গোটা গোটা আছে। এবার আমি সার্ভ করে দিলাম। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্ট হয় এই রান্নাটি। আমি বলবো আপনারা বাড়িতে অবশ্যই একবার সকলকে রান্না করে খাওয়াবেন, দেখবেন বারবার খেতে চাইবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।